আল্লাহ বান্দার কোথায়? একেবারে নিকটে বিরাজমান, সব সময় বিরাজমান। আল্লাহ আমাদের সাথে আছেন, আরশে আজিমে আছেন, ওখানেই সমাসীন আছেন, কিন্তু সেখান থেকে আমাদের প্রত্যেকটা শব্দ শব্দ, প্রত্যেকটা দৃষ্টিগোচর, প্রত্যেকটা ধাপ আল্লাহ পাক একেবারে সেখান থেকে, আমরা যেমন এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদেরকে এইভাবে দেখছেন। সুবহানাল্লাহ। আর-রহমানু আলাল আরশি ইসতাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্বস্থানে আরশে আজিমে সমাসীন রয়েছেন। ওয়া ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز محترم মুসল্লিয়ান کرام আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে এসে আল্লাহ পাকের মহান হুকুমে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পর কোরআনে কারীম থেকে কিছু আয়াত তিলাওয়াত করে এই আয়াত সংশ্লিষ্ট কিছু কথা বলার এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, হযরত আকা ইনামতার তাজদার মদিনার পয়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন সহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে যে অবস্থায় দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন এবং ঈমানের হালতে যাদের মৃত্যু হয়েছে, আমরা আল্লাহ পাকের দরবারে তাদের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহ পর্যন্ত সূরা মারইয়ামের তাফসীর শুনছিলাম। মোটামুটি 8টা পর্ব আলোচনা হয়েছিল সূরা মারইয়ামের, 7 থেকে 8টা। আজ থেকে আমরা সূরা তাহার তাফসীর শুরু করছি। সূরা তাহার তাফসীরও মোটামুটি এরকমই 7-8টা চ্যাপ্টারে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা প্রতিটি ধাপে ধাপে
প্রতিদিনের আলোচনা থেকে কিছু কিছু দিক নির্দেশনা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা তাহার নামকরণ করা হয়েছে সূরার প্রথম আয়াত থেকে। এই সূরার প্রথম আয়াতটি হলো তাহা। এই শব্দগুলো কোরআনের বিভিন্ন সূরার শুরুতে এসে থাকে। সূরা মারিয়ামের শুরুতেও আসছিল কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে অনেকগুলো সূরার শুরুতে কিছু হরফ শুধু লেখা থাকে, যেগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যার নির্দিষ্ট ব্যাখ্যা, নির্ধারিত কোনো ব্যাখ্যা আজও পর্যন্ত কোনো মুফাসসির করার সাহস করেন নাই। কারণ এই হরফে মুকাত্তাআতের উদ্দেশ্য কি, এই উদ্দেশ্যটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। এই জন্য এই হরফে মুকাত্তাআতগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই তাফসীর করা হয়, ঠিক সেভাবেই তরজমাও করা হয় তাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দগুলো ব্যবহার করে আমাদেরকে একটা বিষয় খুব স্পষ্ট করতে চেয়েছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যে নাজিল করেছেন, কোরআনের প্রত্যেকটি শব্দ বোঝার মতো ক্ষমতা সবাইকে দিয়েছেন, বোঝার মতো সেই ব্যবস্থাও করে দিয়েছেন। কিন্তু নির্ধারিত কয়েকটি অক্ষর হামিম, আইন সাদ, কফ, নুন, কাফ হা ইয়া আইন সাদ, তা সিন মিম, তা সিন, এই সমস্ত শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে নিজের জন্য রেখে দিয়েছেন যে এগুলোর ব্যাখ্যা তোমাদের করার দরকার নেই। কারণ সবকিছু তোমরা বুঝে ফেলবা বিষয়টা এমনও না, কিছুটা ত্রুটি তোমাদের থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি কুরাইশদের জন্য এত ব্যস্ত হয়ে পড়েছেন, কুরাইশরা আপনাকে খুব কষ্ট দিচ্ছে, আপনি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, আপনি সিজদায় গিয়ে রবের কাছে কান্না করেন। কাফের মুশরিকরা এগুলো দেখে দেখে বলে যে মুহাম্মদ, তোমার কাছে যে কোরআন নাজিল হয়েছে এটা তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। এটা কাফেরদের বক্তব্য, কুরাইশদের বক্তব্য। খাজরাজ গোত্রের লোক, কুরাইশ গোত্রের লোক, এই সমস্ত গোত্রের লোকেদের একই কথা ছিল, হে মুহাম্মদ, কোরআন তোমার উপরে নাজিল হইল তোমাকে বলে শান্তি দেওয়ার জন্য। কই, আগে তো এইভাবে দীর্ঘ সময় তোমাদেরকে দাঁড়ায় থাকতে দেখি নেই। নামাজ পড়তেন। নবীজির ব্যাপারে হাদিস আছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে নবীজি যখন তাহাজ্জুদে দাঁড়াইতেন এত লম্বা সময় কিরাত পড়তেন, লম্বা সময় তিলাওয়াত করতেন যে নবীজির পা মুবারক ফুলে যেত। সুবহানাল্লাহ। তো এত লম্বা সময় তিলাওয়াত করার জন্য তো এক দুইটা আয়াত যথেষ্ট না, লম্বা চড়া সূরার প্রয়োজন। তো নবীজি যখন নামাজে দাঁড়াইতেন লম্বা লম্বা কিরাত পড়ে নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামরা লম্বা লম্বা কিরাত পড়ে নামাজ আদায় করতেন। এইগুলো দেখে দেখে কাফের মুশরিকরা মনে মনে ভাবতো, ও মুহাম্মদ, তোমার কাছে যে কোরআন নাজিল হইল তোমাকে তো কষ্ট দেওয়ার জন্য নাজিল হইল, তুমি বলো শান্তির জন্য। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই কথার জবাবে আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনার বাণী শুনিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
ও নবী, আপনাকে কাফেররা বিভিন্ন কথাবার্তা বলে কষ্ট দেয়, বিভিন্ন কথাবার্তা বলে। নামাজে দাঁড়াইলে আপনাকে দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে দেখলে বলে কষ্টের জন্য কোরআন নাজিল হয়েছে। আমি আপনাকে কোরআন কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি আপনার উপরে কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনি কষ্ট ভোগ করেন, এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হ্যাঁ আমি কোরআন তো এই জন্য নাজিল করছি, কিছু সংখ্যক মানুষের জন্য নির্ধারিত করে নাজিল করছি। বহু সংখ্যক মানুষ এমন আছে যারা কোরআনের বাণীগুলো শুনে নিজের ভিতরে ভীত সন্ত্রস্ত হবে, যারা কোরআনের দিক নির্দেশনাগুলো নিয়ে নিজে সন্তুষ্ট হবে এবং নিজের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবে, আল্লাহর ভয় আসবে। আমি ওই সমস্ত মানুষদের জন্য কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমি কোরআন আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। আর কোরআন তো সবার জন্য নাজিল করলেও নির্ধারিত কিছু মানুষ থাকবে যারা আমার আয়াত শুনে, আমার নিদর্শনগুলো দেখে, আমার কোরআনের শব্দগুলো শুনে শুনে নিজের ভিতরটাকে স্বস্তি বোধ করবে। এই জন্য আমি তাদেরকে উদ্দেশ্য করে কোরআন নাজিল করছি। ইল্লা তাযকিরাতান, আমি তাদের জন্য তাদের সম্মুখে কোরআনকে অবতরণ করেছি লিমান ইয়াখশা, যাদের অন্তর ভয়ভীত হয় তাদের জন্য। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তানজিলান, কোরআন অবতরণ হয়েছে মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, ওই রবের পক্ষ থেকে যেই রব আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন সমতল করে, ওয়াস সামাওয়াতিল উলা, আর আসমানকে সমুন্নত করে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কোরআন কার পক্ষ থেকে আসছে? যিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু যিনি সৃষ্টি করেছেন, কোরআন তার পক্ষ থেকে আসছে। আসমান জমিনের মধ্যে কি কি আছে এগুলা গুণে শেষ করতে পারবেন? আমরা বলি 18,000 মাখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করছেন, বলি না? এটা শব্দটা ভুল। 18,000 মাখলুকাত না, আল্লাহ পাক 18,000 জগৎ তৈরি করছেন। এক এক জগতে কত লক্ষ কোটি প্রাণী, কত লক্ষ কোটি জীবজন্তু আল্লাহ পাক সৃষ্টি করছেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে। অনেক সময় দেখবেন রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ চোখের সামনে এমন একটা পোকা পড়ছে যে পোকা আপনি ইতিপূর্বে কখনো দেখেন নাই। হয় না এরকম? বলেন হয় না? সোশ্যাল মিডিয়ায় যেহেতু সবাই অ্যাক্টিভ, অনেক সময় দেখবেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ওই যে প্রাণী জগতের কিছু আসে, ওখানে দেখবেন এমন অদ্ভুত অদ্ভুত কিছু সুন্দর সুন্দর প্রাণী, পশু পাখি এগুলা দেখতে পাবেন। জীবনে কখনো ওগুলা সচক্ষে দেখেন নাই, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন, কারণ কাউকে না কাউকে আল্লাহ পাক ওই প্রাণীটা দেখাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার বুকে যত প্রাণী সৃষ্টি করছেন, যত মাখলুকাত সৃষ্টি করছেন, কোন না কোন মানুষ প্রত্যেকটা মাখলুকাত দেখছেন, কাউকে না কাউকে একটা না একটা প্রাণী দেখাইছেন। সবাই সবগুলো দেখা সম্ভব না। আমি একটা জিনিস দেখি নাই, ওইটা আপনি দেখছেন। আপনি একটা জিনিস দেখেন নাই, ওই ভাই দেখছে। এইভাবে কেউ না কেউ আল্লাহ পাকের সৃষ্টি জীবগুলো দেখছে। সুবহানাল্লাহ। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, ওই রবের পক্ষ থেকে কোরআন অবতরণ হয়েছে যে রব জমিনের, সমতল জমিনের মালিক, জমিন সৃষ্টি করেছেন। ওয়াস সামাওয়াতিল উলা, এবং সমুন্নত আসমান সৃষ্টি করেছেন। সূর্য আসমান সৃষ্টি করছেন।
এই আসমান সৃষ্টি করতে কয়টা খুঁটি লাগছে? কে কয়দিন গুনছেন? গুনছেন নাকি? কথা বলেন। আসমান তৈরি করতে খুঁটি কয়টা লাগছে কেউ গুনছেন নাকি চোখে দেখছেন? আল্লাহ পাক আসমানকে ঝুলন্ত অবস্থায় রাখছেন, এটা আল্লাহ পাকের শান। এরকম একটা আসমান না, 7 তবক আসমান আল্লাহ পাক সৃষ্টি করছেন, একটার পরে একটা সৃষ্টি করছেন, কিন্তু কোনটার মধ্যে কোনো খুঁটি লাগে নাই। সুবহানাল্লাহ। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি হলেন দয়াময় আল্লাহ রহমান। আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশে আজিমের মধ্যে অবস্থান করা অবস্থায় আছেন, আরশে আজিমে অবস্থানরত আছেন। এখান থেকে আমাদের একটা বিষয় জানা দরকার। আমরা বলি আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, বলি না? আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, হাজির নাজির। হাজির নাজির একমাত্র কে? আল্লাহ। অনেকে তো নবীজিকে বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি যদি হাজির নাজির হইতেন, গত সপ্তাহে জুমার আলোচনাও শুনেছেন যে নবীজি হাজির নাজির না, এর কয়েকটা দলিলও শুনছেন, আলহামদুলিল্লাহ। তো একমাত্র হাজির নাজির কে? আল্লাহ পাক। আমরা বলি আল্লাহ তাআলা সর্ব জায়গায় বিরাজমান, এই কথাটা এইভাবে সঠিক না। এই কথাটা এইভাবে সঠিক না। আল্লাহ পাক সব জায়গায় সবার সাথে আছেন। এমনকি আল্লাহ পাক বলেন যে বান্দা আমি এত নিকটে থাকি, বান্দা ঘাড় ঘুরাইতে যতক্ষণ লাগে ডান পাশে আমি আল্লাহ বসে আছি, বাম পাশে ঘাড় ঘুরাইতে যতক্ষণ সময় লাগে তার চাইতেও নিকটে আমি আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আরেকটি আয়াতের ব্যাখ্যা করলে বুঝতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত নিকটে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কত নিকটে, এর একটা দলিল হলো, দেখেন সূরা কফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আমি মানুষ সৃষ্টি করেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আর মানুষের অন্তরের ভিতরে কখন কি ভালো মন্দ আসে আর বের হয়, ভালো মন্দ কখন কি ভিতরে ঢুকে কখন দিল থেকে বের হয়, এই সব কিছুর খবর কে জানেন? আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর আমি বান্দার একেবারে নিকটে। সুবহানাল্লাহ, একেবারে নিকটে। হাবলিল ওয়ারিদ বলতে বোঝানো হয়েছে মানুষের গর্দানের যে শাহরগ আছে না, এই দুই পাশে দেখবেন ঘাড় এমন করলে দুই পাশে দুইটা রগ আছে, মোটা রগ। আল্লাহ পাক বলেন আমি বান্দার এই রগের চাইতেও নিকটে। সুবহানাল্লাহ। আমরা নামাজে দাঁড়ানোর সময় আল্লাহ পাক যে আমাদের কত নিকটে, এর একটা দলিল আর আরেকটা দলিল দেই। আমরা নামাজে দাঁড়ানোর শুরুতেই আল্লাহ পাক যে কত নিকটে আমরা সাক্ষী দেই। নামাজে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর সর্বপ্রথম কি পড়ি? কথা বলেন, সানা পড়ি। সানার মধ্যে কি শব্দগুলো আছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। দেখেন, একজন মানুষ যদি আমার সামনে থাকে, আপনারা আমার সামনে আছেন, আমি আপনাকে আপনি বলে সম্বোধন করতে পারছি, তাই না? আমি ডাক দিলে এই ভাই আপনি এদিকে আসেন, এই ভাই আপনি এদিকে আসেন, ডাক দিলে সম্মুখে থাকা ব্যক্তিকে আপনি বলে সম্বোধন করে ডাকা যায়। কিন্তু একজন ব্যক্তি আমার সামনে নাই, আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, আমার সামনে নাই কিন্তু মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, তাকে কি আমি এইভাবে ডাকলে এ আপনি এদিকে আসেন এইভাবে ডাকতে পারবো, নাকি নাম ধরে ডাকতে হবে, ওই অমুক বাইরে থাকলে এখানে আসো, এভাবেই তো ডাকতে হবে। সামনাসামনি থাকলে আপনি বলে সম্বোধন করা যায়, দূরে থাকলে আপনি বলে সম্বোধন করা যায় না। তো আমরা
আল্লাহ পাক যে আমাদের কত নিকটে এটার সাক্ষী দেই কিভাবে? সুবহানাকা, আপনার পবিত্র বর্ণনা করছি, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা করছি, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার বড়ত্ব প্রকাশ করছি। আপনি 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 এই কথাগুলো বলে আমরা আল্লাহকে সম্বোধন করছি। তার মানে আমরা নিজেরাও নামাজে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি যে আল্লাহ আমাদের সাথে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দার কোথায়? একেবারে নিকটে বিরাজমান, সব সময় বিরাজমান। আল্লাহ আমাদের সাথে আছেন, আরশে আজিমে আছেন, ওখানেই সমাসীন আছেন, কিন্তু সেখান থেকে আমাদের প্রত্যেকটা শব্দ শব্দ, প্রত্যেকটা দৃষ্টিগোচর, প্রত্যেকটা ধাপ আল্লাহ পাক একেবারে সেখান থেকে, আমরা যেমন এখান থেকে আপনাকে দেখতে পাচ্ছি, আল্লাহ পাক আরশে আজিম থেকে আমাদেরকে এইভাবে দেখছেন। সুবহানাল্লাহ। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের স্বস্থানে আরশে আজিমে সমাসীন রয়েছেন। এই রহমান শব্দটা আল্লাহ পাকের কাছে এত পছন্দনীয়, এত পছন্দনীয়। রহমান শব্দের অর্থ দয়ালু। রহমান শব্দের অর্থ কি? দয়ালু। আল্লাহ পাকের কাছে এই রহমান শব্দটা এত পছন্দ, আমরা একেবারে নামাজে দাঁড়ানোর শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? রহমান। আমরা যে কোনো ভালো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। খাইতে গেলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি না? তাহলে আল্লাহ পাকের কাছে এই নামটা যে এত বেশি পছন্দের যে আল্লাহ পাক মুসলমানের প্রত্যেকটা কাজের সাথে রহমান লাগায় রাখছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের সাথে লাগায় রাখছেন। আল্লাহু আকবার। চিন্তা করা যায়। সূরা ফাতিহার মধ্যে শুরু করি নামাজের মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাকের কাছে এই নামটা অধিক পছন্দনীয়। আমরা যখনই দোয়া করব আল্লাহ পাক ইয়া রহমানুর রহিম এই কথা বলে বলে আল্লাহ পাকের কাছে বলবো। আল্লাহ পাক যেহেতু নিজের এই নামটাকে খুব বেশি পছন্দ করেন, তো ওই পছন্দনীয় নাম নিয়ে যদি আমি ডাকি তাহলে আমাকে পছন্দ করবেন না? অবশ্যই করবেন। আমার নাম যেটা আমার নিজের পছন্দ, আমি আল আমিন, আমাকে যদি একজন ডাক দেয় আলামিন ভাই এদিকে আসেন, আর ওই ভাই এদিকে আসেন, ওই ভাই এদিকে আসেন, আর আলামিন ভাই এদিকে আসেন, দুইটার মধ্যে তফাৎ আছে। দুইটার মধ্যে তফাৎ আছে। এজন্য আমরা যখনই আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ পাকের রহমান নামটা স্মরণ করে, রহিম নামটা স্মরণ করে করে আল্লাহ পাকের কাছে চাব। পারবো না ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এই আয়াতের সাথে একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা সংশ্লিষ্টতা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন? জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার জন্য হাতে তরবারি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যখন যাচ্ছেন তখন একজন কুরাইশের একজন লোক ডেকে বলতেছে, ও ওমর কোথায় যাচ্ছ? ওমর ইবনুল খাত্তাব কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো যাচ্ছি, একজন লোক এই মক্কার মধ্যে কুরাইশের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, কুরাইশের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন কথাবার্তা বলে বলে বেড়াচ্ছে, নতুন নতুন কথা বলে বেড়াচ্ছে, আমি তার গর্দান নেওয়ার জন্য যাচ্ছি। তখন ওই লোকটা বলল, এই ওমর তুমি সাবধান, তুমি মুহাম্মাদের গর্দান নেওয়ার জন্য যাচ্ছ, মুহাম্মাদের গোত্রের লোকেরা কিন্তু বসে থাকবে না,
এটা মাথায় রাখবা, তোমাকে স্বস্তিতে থাকতে দিবে না, তুমি তার গর্দান নেওয়ার জন্য যাচ্ছ না, তুমি সেখানে যাওয়া বাদ দিয়ে তুমি তোমার নিজের বোনের ঘরে যাও। আমি শুনছি সে নাকি ইসলাম গ্রহণ করছে, তার বোন, তোমার বোন জামাইও নাকি ইসলাম গ্রহণ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার এই কথা শুনে চিন্তা ভাবনা করলেন যে হ্যাঁ, কথা তো ঠিক, আমি যাই দেখি, আগে নিজের বোনের ঘর তালাশ করে দেখি তাদের কি অবস্থা। যখন ওমর যাচ্ছে, বাড়ির কাছাকাছি চলে গেছে, তখনই শুনতে পাইছে এই সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই এবং বোন এবং আরেকজন সাহাবী, তিনজন মিলে এই আয়াতগুলো শিখতেছিলেন। ওমরের শব্দ পাওয়ার সাথে সাথে ওমরের বোন জামাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাই সেখান থেকে উঠে এক কোণার মধ্যে লুকায় গেছে। ওই যে সহিফাটা, যে লেখাগুলো তাদের কাছে ছিল, যেগুলো দেখে দেখে পড়ছিল, সেগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের রানের নিচে রেখে দিয়েছেন যাতে দেখতে না পায়। এই ঘটনা দেখে, এরকম অবস্থা দেখে হযরত ওমর যখন ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে বলে, তোমরা কি করছিলা? বলে, কিছু না, আমরা তেমন কিছুই করছিলাম না, এমনি বসেছিলাম। বলে, না, আমি তোমাদেরকে নতুন কিছু বলা বলি করতে শুনছি, নতুন কোন শব্দ বলা বলি করতে শুনছি যেটা আগে শুনি নাই। কি করতেছিলা বলো? তোমরা নাকি ইসলাম গ্রহণ করছো? তখন তো ভয় পেয়ে গেছে। ওমর তো রাগী মানুষ, বোন তো জানে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার যখন ধমকাচ্ছে, স্বীকার করে না। বোন জামাই বের হয়ে আসছে, স্বীকার করে না। স্বীকার না করার কারণে তাদেরকে দুইজনকে প্রহার করা, মায়া আঘাত করা শুরু করছে। যখন আঘাত করতে করতে দুইজনকে রক্তাক্ত করে ফেলছে, তখন ওই বোন জামাই বলতেছে, এই ওমর, তুমি আমাদেরকে রক্তাক্ত করতেছো, আমি তো ইসলাম গ্রহণ করছি, তোমার বোনও ইসলাম গ্রহণ করছে, তোমার যদি কিছু করার থাকে তুমি করো, আমরা ইসলাম গ্রহণ করছি, এটা আর ছাড়তে পারবো না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে যেহেতু রক্তাক্ত করছে, বোন তো মনের ভিতরে একটু কেঁপে উঠছে যে বোনকে রক্তাক্ত করলাম, আসলে বিষয়টাকে একটু দেখি। তখন জিজ্ঞেস করছে যে, ও বোন, তোমরা কি পড়ছিলা? আমি এই পড়াগুলো দেখব, তুমি বিশ্বাস করো আমি তোমাকে আর কিছু বলবো না, বা এটা নিয়ে আর কোনো কিছু করব না, তুমি আমাকে এই জিনিসগুলো দেখাও বা তুমি ওই জিনিসগুলো আমাকে শোনাও। হযরত ওমরের বোন একটু স্বস্তি বোধ করলেন, মনে মনে আশ্বস্ত হলেন যে না, যেহেতু বলছে যে আর কিছু করবে না, মনে হয় আসলে কিছু করবে না। তখন বললেন যে তুমি যদি এগুলা দেখতে চাও, এই অবস্থায় তো তোমাকে দেখাইতেও পারবো না, এই অবস্থায় তোমাকে পড়াইতেও পারবো না, বরং তুমি গোসল করে নাও, পাক পবিত্র হয়ে নাও, তারপরে এই কথাগুলো তোমাকে শোনাবো। হযরত ওমর গোসল করলেন। গোসল করার পরে, পাক পবিত্র হওয়ার পরে যখন এই সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত তিলাওয়াত করে শুনেছেন, সঙ্গে সঙ্গে ওমরের দিলের ভিতরে আঘাত লাগছে। আল্লাহর এই কালামগুলো শোনার পরে ওমর বলে, এত সুন্দর কথা তো আমি শুনি নাই, এটা সাধারণ কোনো কথা নয়, এটা বিভিন্ন শক্তিশালী কথা, এটা মানুষের কোনো কথা নয়, এটা একমাত্র রবের কথা, চলো আমি ইসলাম গ্রহণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে সাথে গিয়ে, বোনের সাথে সাথে গিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর-রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমে বসে আছেন ঠিক, কিন্তু ওমরের দিলের ভিতরে ছিল কিনা? ছিল কিনা বলেন? ছিল। হযরত ওমরের বোন জামাই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে আমি দুইজনের ব্যাপারে দোয়া করতে শুনছি যে আল্লাহ, এই দুইজনের একজনকে তুমি কবুল করো। তার মধ্যে ওমরের নাম ছিল। আমি মনে করি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ডাকে সাড়া দিয়ে তোমাকে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম ইয়া আবিল হিকাম ইবনে হিশাম আও বি উমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আবুল হিকাম ইবনে হিশামকে হয়তো ইসলাম গ্রহণ করা
আর নয়তো ওমর ইবনুল খাত্তাবকে ইসলাম গ্রহণ করাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির এই দোয়া কবুল করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের নূরে নূরান্বিত করেছেন। সুবহানাল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আমি আরশে আজিমের মধ্যে বসা থাকলে কি হয়েছে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, আসমান এর মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝামাঝি যা কিছু আছে, ওয়া মা তাহতাস সারা, এবং মাটির নিচের অন্তরস্থলে কি আছে সব সম্পর্কে জানেন কে? আল্লাহ। আসমানের মালিক, জমিনের মালিক, আসমান জমিনের মাঝে সবকিছুর মালিক, জমিনের গহ্বরের মধ্যে কি আছে না আছে সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আমরা যা চোখে দেখি, শুধু এই দেখা জিনিসই নয়, খনিজ সম্পদ আল্লাহ পাক আমাদেরকে দিবেন কি দেন নাই? তেল কোথা থেকে আসে? তেল কোথায় থেকে আসে? নিচ থেকে আসে। গ্যাস কোথায় থেকে আসে? নিচ থেকে আসে। স্বর্ণ কোথায় থেকে আসে? নিচ থেকে আসে। পৃথিবী বিখ্যাত যে বিষয় জিনিসগুলো, সব জিনিসগুলো আল্লাহ পাক মাটির নিচে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তেল ছাড়া বিশ্ব চলতে পারবে? সম্ভব না। তেল ছাড়া বিশ্ব চলতে পারবে না। আল্লাহ পাক সেই খনিজ সম্পদ মাটির নিচে রেখে দিয়েছেন। ওমা তাহতাস সারা, জমিনের একেবারে গর্ভস্থলে আমি যা কিছু রেখে দিয়েছি সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে, জমিনের গহ্বরের মধ্যে যা কিছু আছে, সবকিছুর মালিক আমি আল্লাহ। তারপরেও তুমি কি মনে করো, ওয়া ইন তাজহার বিল কওল, তোমার কথার আওয়াজটা যখন বেশি হয়ে যায়, তোমার কথার আওয়াজ যখন হয়, আল্লাহ পাক কি তোমার কথার আওয়াজ শুনে না এমনটা মনে হয়? অথচ আল্লাহ পাক বলেন, ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। তুমি জেনে রাখো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি জোরে কথা বলো, তুমি আস্তে কথা বলো, তুমি একেবারে নিম্ন স্বরে কথা বলো, সব কথা শুনেন কে? আল্লাহ। সব কথা শুনেন, সব কিছু দৃষ্টিগোচর আল্লাহ পাকের হয়। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই, তিনিই হলেন আল্লাহ। লাহুল আসমাউল হুসনা, তার জন্যই আসমান, তার জন্যই জমিন, তার জন্যই সবকিছু। এরপরে এই সবকিছু বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা, ও নবী আপনার কাছে মূসা সম্পর্কে কোনো ধারণা আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি জানেন না যে নবীজি মূসা সম্পর্কে জানেন কি জানেন না? জানেন না। তারপরেও কেন বললেন যে ও নবী মূসা সম্পর্কে আপনার কাছে কোনো সংবাদ আসছে নাকি? কেন জিজ্ঞেস করলেন? তার মানে যখন বক্তা কথা বলে, বক্তা যখন কথা বলে মাঝে মাঝে জিজ্ঞেস করে না, এই যে আমি আপনাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করতেছি না মালিক কে? আল্লাহ। আপনারা বলতেছেন আল্লাহ। তো এই যে মাঝে মাঝে জিজ্ঞেস করতেছে, জিজ্ঞেস করার অর্থটা কি? মনোযোগ আকর্ষণ করা,
জিজ্ঞেস করার অর্থটা কি? মনোযোগ আকর্ষণ করা, যে কথাটা মনোযোগের সাথে শুনছে কিনা, এটাকে আকর্ষণ তৈরি করা, মনোযোগ তৈরি করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কি জানেন না, তারপরেও জিজ্ঞেস করলেন, ওয়া হাল আতাকা হাদিসু মূসা, ও নবী আপনি মূসা সম্পর্কে আপনার কাছে কোনো ধারণা আছে? সুবহানাল্লাহ। إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক সেই ঘটনা তুলে ধরলেন, নবীজিকে বলেন, ও নবী, ইয রাআ নারান, তিনি যখন মাদিয়ান শহরের মধ্যে যাচ্ছিলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের গোত্র থেকে আল্লাহ পাকের হুকুমে নিজের গোত্র থেকে চলে গেছিলেন অন্য জায়গায়। নিজ গোত্রের লোকেরা কিপ্তি নামক একজন ব্যক্তিকে থাপ্পড় মেরে হত্যা করে ফেলছিলেন। থাপ্পড় মারছেন, পড়ে গেছে। সুবহানাল্লাহ। এক থাপ্পড়ে কিপ্তি নাই, কিপ্তি শেষ। ওই জের ধরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতলের পায়তারা করছিল। আল্লাহ পাক বললেন, আপনি এখান থেকে সরেন। আল্লাহ পাকের হুকুমে এখান থেকে চলে গেছেন। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় গিয়ে, সেখানে গিয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়েকে বিবাহ করছেন, এই শর্তে যে আমার এখানে 10 বছর খেদমত করতে হবে। কয় বছর? নবীর মেয়েকে বিয়ে করছেন আরেক নবী, তিনি 10 বছর সেখানে খেদমতের শর্ত দিয়ে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বছর পূর্ণ হওয়ার পরে বলছেন, আমি 10 বছর আগে আমার ভাইদেরকে ওখানে রেখে আসছে, আমি তাদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই, আমাকে অনুমতি দেন। যেহেতু শর্ত সাপেক্ষে 10 বছর পূর্ণ হয়ে গেছে, আর আটকানোর কিছু নাই। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের জন্য দিনাতিপাত করার জন্য যা কিছু প্রয়োজন হয়, এরকম ভাবে কিছু জিনিসপত্র রেডি করে তাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিলেন গর্ভবতী। মাদিয়ান শহরের মাঝামাঝি এসে, মাদিয়ান শহরের কাছাকাছি এসে প্রসব বেদনা উঠে গেছে। রাতও হয়ে গেছে, অন্ধকার, তখন কনকনে শীত, আর শীতের তীব্রতা এত বেশি, মাটি জমিন একেবারে বরফের মতো। আল্লাহু আকবার। জমিন বরফের মতো, উপরে বাতাসের ঠান্ডা, সাথে আরো লোকজন ছিল, কিন্তু তাদের সফরের কারণে সফর করতে গিয়ে দিকহারা হয়ে তারা দুইজন আলাদা হয়ে পড়ছে। তখন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, এই ঠান্ডার মধ্যে একটু আগুন জ্বালানোর ব্যবস্থা করতে পারলে একটু স্বস্তি পাওয়া যাবে। এই চিন্তা ভাবনায় আগুনের খোঁজ নেওয়া শুরু করলেন, যে আশেপাশে কোথাও দেখা যায় কিনা আগুন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন, ইয রাআ নারান, মূসা যখন আগুন দেখতে পাইল, মূসা যখন আগুন দেখতে পাইল। আগুন দেখছে কোথায়? ওই মাদিয়ান শহরের কাছাকাছি এসে এক পাহাড়ের চূড়ার মধ্যে আগুন জ্বলতেছে দেখতে পাইছে। সেখানে দেখার জন্য স্ত্রীকে বললেন, ফাকালা লি আহলিহি, তার স্ত্রীকে বললেন, ইমকুসু, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন নিয়ে আসি। ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন, আমি সেখান থেকে একটা আগুনের জ্বলন্ত অঙ্গার সেখান থেকে আমি নিয়ে আসি। আও আজিদু আলান নারি হুদা, অথবা ওই আগুনের কাছে গেলে হয়তো আমরা এখান থেকে বের হওয়ার কোন রাস্তা দেখতে পাবো, রাস্তা খুঁজে পাবো। এই কথা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে রেখে ওই পাহাড়ের চূড়ায় উঠলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের খোঁজে যখন পাহাড়ের
পাহাড়ের চূড়ায় উঠলেন, আল্লাহ পাক ডাক দিলেন, ফালাম্মা আতাহা, মুসা যখন সেখানে আসলেন, নুদিয়া ইয়া মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, ও মুসা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ডাক দিলেন, ও মুসা, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না ইলাইক। ও মুসা, তুমি যেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠছো, যেই পাহাড়ের চূড়ার মধ্যে উঠতে যাচ্ছ, আমি তো এই পাহাড়ের মধ্যেই তোমার সাথে কথা বলবো, আমি সেখানেই আছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও মুসা, তুমি যে পাহাড়ের চূড়ার মধ্যে উঠতেছো, ওই পাহাড়ে আমি তোমার সাথে কথা বলবো, আমি সেখানে আছি। সুতরাং এটা পবিত্র স্থান, ফাখলা'না আলাইক। সুতরাং তুমি এই পবিত্র স্থানের সম্মানে তোমার জুতাটা খুলে ফেলো। আল্লাহু আকবার। ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব, আমি তোমার সাথে এখানেই সাক্ষাৎ করব। ফাখলা'না আলাইক। সুতরাং এই জায়গার সম্মানে তুমি, এই জায়গার পবিত্রতার রক্ষার্থে তুমি জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, এটা হলো পবিত্র একটা স্থান। এই স্থানের পবিত্রতা রক্ষা করার জন্য তুমি এই জায়গায় জুতা খুলে উঠো। আল্লাহু আকবার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও মুসা, তুমি যে জায়গায় উঠতেছো সেই জায়গা তো সম্মানিত জায়গা, সেই জায়গাটা হলো সম্মানিত জায়গা। আমি এই জায়গাতেই তোমাকে, তোমার সাথে কথা বলবো। সুতরাং এই জায়গার সম্মানার্থে তুমি তোমার জুতাটা খুলে এখানে প্রবেশ করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, আমি তোমাকে নবী বানানোর জন্য মনোনীত করছি। সুবহানাল্লাহ। নবী হবার সুসংবাদ আল্লাহ পাক শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি অবস্থাতে, যেই অবস্থায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে টেনশন ভরা, পেরেশানি ভরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব টেনশন পেরেশানি দূর করে দেওয়ার জন্য নবী বানানোর সুসংবাদ জানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়া আনা আখতারতুক, আমি তোমাকে মনোনীত করছি, তোমাকে নবী বানাবো। ফাসতামি' লিমা ইউহা, আর আমি যে কথাগুলো তোমার কাছে বলবো এটাই হলো তোমার জন্য ওহী। সুতরাং এই ওহীর বাণীগুলো তুমি ভালোভাবে শোনো। আল্লাহ পাক বলেন নাই ফাসমি' লিমা ইউহা। ফাসমি' শব্দের অর্থ হলো তুমি শোনো, আর ফাসতামি' শব্দ বাড়াইয়া, হরফ অক্ষর বাড়াইয়া যখন বলা হয় তখন শব্দের অর্থও বেড়ে যায়। ফাসতামি' লিমা ইউহা, ফাসতামি' শব্দ বলার দ্বারা উদ্দেশ্য হলো তোমাকে যে জিনিসটা আমি দিচ্ছি তোমার কাছে, এই জিনিস সম্পর্কে, এই জিনিসটা তুমি মনোযোগের সাথে শোনো। শুধু শোনো না, মনোযোগের সাথে। শুধু শোনো এই কথা বলছেন নাকি মনোযোগের সাথে? মনোযোগের সাথে শোনার কথা বলছেন। কোন কথাটা? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, ফা'বুদনি, সুতরাং আমি আল্লাহর ইবাদত তুমি করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং নামাজের মাধ্যমে তুমি আমাকে স্মরণ করো। আমি আল্লাহ, আমি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই।
সুতরাং আমারই ইবাদত করো আর নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিলের চেষ্টা করো। ফাকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করো কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয়ই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন কিয়ামত হবে। ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে। আকাদু উখফিহা, আর কিয়ামতের নির্ধারিত সময়টা আমি গোপন রেখেছি। কিয়ামত কখন হবে, কোন সময় হবে, কোন দিন হবে, সবকিছু আল্লাহ পাক গোপন রাখছেন। আল্লাহ পাক বলেন, আমি যে কিয়ামতের বিষয়টা তোমাদের কাছ থেকে গোপন রাখছি, আমি আল্লাহ আমার নিজের কাছেও কিয়ামতটা গোপন রাখতে চাইছিলাম। আল্লাহু আকবার। তাহলে কত জটিল বিষয়। কিয়ামতের নির্ধারিত সময় তোমাদের কাছে গোপন রাখছি, আমি আল্লাহ আমার নিজের কাছেও গোপন রাখতে চাইছিলাম। কুল্লু নাফসিন বিমা তাসআ, যাতে কেউ না জানে, এই জন্য আমি কিয়ামতের বিষয়টা গোপন রাখছি। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত তো অবশ্যই সংঘটিত হবে, কিন্তু কিয়ামতের বিষয়গুলো আমি গোপন রাখছি এই জন্য, যাতে করে মানুষ নিজ নিজ কৃত কর্মগুলো সঠিকভাবে বুঝে দিতে পারে। কোন কাজ করতেছে, কে কি করতেছে, তার নিজ নিজ কর্মগুলো যেন সেদিন সে বুঝে পায়। এই জন্য আমি কিয়ামতকে গোপন রাখছি, যে কোন দিন হবে, কোন সময় হবে, এই বিষয়টা আমি গোপন রাখছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মান লা ইউমিনু বিহা ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা। হে নবী মুসা, এই কিয়ামতের বিষয়ে তোমাকে যেন কেউ যেন তোমাকে ভুলায়া না রাখতে পারে। কিয়ামতের বিষয় নিয়ে তোমাকে যেন কেউ ভুলায়া না রাখতে পারে, যার কিয়ামত হবে, কবে হবে না হবে কোনো ঠিক ঠিকানা নাই, আদৌ হবে কিনা এর কোনো ঠিক ঠিকানা নাই, এই চিন্তা যেন তোমার মাথার ভিতরে কেউ ঢুকাইতে না পারে। যদি কেউ এই চিন্তা লালন করে, কিয়ামত হবে কি হবে না এই সন্দেহ পোষণ করে, ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, আমি তাকে এমন ভাবে পাকড়াও করব সে কল্পনাও করতে পারবে না। যদি তাদের ওই কথাটা তুমি গ্রহণ করে নাও যে কিয়ামত হবে কি হবে না, হবে কি হবে না কোনো ঠিক ঠিকানা নাই, ওয়াত্তাবা'a হাওয়াহু ফাতারদা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। সুতরাং কিয়ামত হবে এই কথার বিশ্বাস আমাদের রাখতে হবে কি হবে না? রাখতে হবে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? ও মূসা, তোমার হাতের মধ্যে ওইটা কি? এই হাতের মধ্যে ওইটা কি, এইটার জবাব ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে শুনবো। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? এক নম্বর বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের রহমান নামটাকে খুব বেশি পছন্দ করেন। যখন আমরা দোয়ার মধ্যে আল্লাহ পাকের কাছে কিছু চাইবো, তখন রহমান এবং রহিম এই শব্দগুলো ব্যবহার করে, এই নামগুলো স্মরণ করে করে আল্লাহ পাকের কাছ থেকে চাইবো। ইনশাআল্লাহ আল্লাহ পাক খুশি হয়ে আমাদেরকে, আমরা যা চাই আমাদের জন্য যদি সঠিক হয়ে থাকে, আল্লাহ পাক দান করবেন। দুই নম্বর বিষয়ে আমরা শুনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের বিষয়টা সবার কাছে গোপন রাখছেন। আল্লাহ পাক বলেন এটার গুরুত্ব বোঝানোর জন্য এইভাবে বলেন, হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসিতে আসছে যে আমি যদি চাইতাম, আমার মনে হয় এরকম ছিল যে আমি কিয়ামতের বিষয়টা আমার নিজের কাছ থেকেও গোপন রাখি। আল্লাহু আকবার। তাহলে কিয়ামত হবে, কিয়ামত বাস্তব, এবং কিয়ামত সম্পর্কে যারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে যে না কিয়ামত আসলে হবে কি হবে না, এই সন্দেহ যারা পোষণ করে, এদের রাস্তা যদি গ্রহণ করি তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় নেই। এই জন্য আমরা এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের ভবিষ্যৎ জীবনকে আরো সুন্দর করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা